হৃদয় ফেরদৌস খান চ্যানেল যারা রেগুলার ফলো করেন তারা সবাই জানেন আরএফকে চ্যানেল মানেই সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট অ্যান্ড ইজি রেসিপি। আজকের রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আমার কথার সাথে আমার রেসিপির 100% মিল আছে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কলার বিস্কিট এবং কলার লুচি, একদম ফুলকো লুচি, যেটা দেখতেই পারছেন একদম ফুটবলের মতো ফুলে যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে। সোশ্যাল মিডিয়াতে আমি ফার্স্ট এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা অনেক মজা হয় আর সকাল বিকালে নাস্তাতে এই রেসিপিটা একদমই সুপারহিট। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। আমার বাড়িতে যেটা হয়, কলা বেশি পেকে গেলে কেউ খেতে চায় না। তো দেখতেই পাচ্ছেন যেই কলাটা বেশি পাকা সেটাই আমি নিয়ে নিয়েছি, 2টা কলা নিয়ে নিলাম। আর তার সাথে এখন দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ, এখানে আছে চিনি। 1/3 কাপ বলতে 80 ml, ঠিক আছে। অ্যান্ড মাই নেক্সট স্টেপ ইজ একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কলা এবং চিনি মিলিয়ে নিব। একটু কিছু সময় আমি কাঁটা চামচ দিয়েই বিট করে নিয়েছি যাতে করে খুব দ্রুত চিনিগুলো গলে যায়। তবে আপনারা চাইলে কিন্তু এভাবে চিনি কলা মিক্স করে রেস্টে রাখতে পারেন কিছু সময়, দেখবেন একটু পরে আপনা আপনিই চিনি গলে গেছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি, এখানে আছে 2 কাপ পরিমাণ আটা। ময়দা লাগবে না, এখানে কিন্তু আমি আজকের রেসিপিটা আটা দিয়ে করছি। তো আটা নিয়ে নিলাম 2 কাপ। এখন আমি কলার সাথে খুব ভালোভাবে এই আটাটাকে মেখে নিব। তো কিছু সময় পরে দেখতেই পাচ্ছেন আমার কনসিস্টেন্সিটা এমনটা হয়েছে, একটু সফট হয়েছে। এই কারণে আমি আরেকটু, অর্থাৎ আরও 1/2 কাপ পরিমাণ এখানে আটা অ্যাড করেছি। তার মানে 2টা কলার জন্য আমার লেগেছে 2 কাপ প্লাস 1/2 কাপ আটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আটার ডোটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে হবে, একটু শক্ত শক্ত হবে, বেশি সফট হবে না। আর শক্ত শক্ত হলে একটু ক্রিস্পি হবে, খেতে মজা লাগবে। এখন একটা ছাঁকনি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ছাঁকনিটা কিন্তু আমরা ভাজাভুজির কাজে ব্যবহার করে থাকি। আটার ডোটা কিন্তু রেস্টে রাখতে হবে না, কিছু না, জাস্ট মাখার সাথে সাথে কিন্তু আমি এই স্টেপগুলো করছি। এখন এই ছাঁকনির ওপরে আমার হাতের সাহায্যে চেপে চেপে বিস্কিট আকারে শেপ দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার বিস্কিট হয়ে একদম রেডি হয়ে গেছে। বেলাবেলির ঝামেলা নেই, কিছু না, হাতের চাপ দিয়েই কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। ইটস টু ইজি, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। আর একটা বিস্কিট কাটার ছাঁচ দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বয়ামের ঢাকনা অথবা স্টিলের গ্লাস আছে সেটা দিয়েও কিন্তু আপনাদের মন মতো পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এই বিস্কিটটা কিন্তু চুলার মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, আস্তে আস্তে অল্প অল্প করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একদম হাই হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভিতর পর্যন্ত এটা ক্রিস্পি মুচমুচে হবে না। সো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করছি। মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এবং আমার বিস্কিট কিন্তু একদম রেডি। আমার ঝামেলা ছাড়াই বিস্কিটের কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো, ওই সেম আটা ডোটাই নিয়েছি, তাতে আমি একটু তিল দিয়ে দিলাম 2 পাশ দিয়ে। তিলের মধ্যে গড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমি লুচি আকারে বেলে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা কিন্তু এভাবেও করতে পারেন। আর যদি তিল বাসায় না থাকে সেক্ষেত্রে এমনিতেও আপনারা লুচির আকারে এটা বেলে নিতে পারেন। এখন যেটা করব, গরম তেলে মিডিয়াম আঁচে এই লুচিগুলো আমি ভেজে নিব। প্রত্যেকটা লুচি মাশাল্লাহ করে একদম ফুলকো হয়েছে। আপনারা ভাজতে গেলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা লুচি ফুলবে, গ্যারান্টি। এই পর্যায়ে শুধুমাত্র আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস আমি শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা যদি লুচি না করতে চান সেক্ষেত্রে এই ডোটা দিয়ে কিন্তু সেমভাবে পরোটা করতে পারেন, যেভাবে আমরা বাসায় সচরাচর পরোটা করে থাকি। সেটাও কিন্তু খেতে অনেক মজা হয়। বিস্কিটটা মাশাল্লাহ অনেক ক্রিস্পি ছিল, আপনাদের সঙ্গে সাউন্ডটা শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, আমার বিস্কিটটা কিন্তু একদম রেডি, খেতে অসম্ভব মজা হয়েছিল, অনেক ক্রিস্পি হয়েছিল। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কলা দিয়ে যে লুচিটা বানিয়েছিলাম সেটা কেমন হয়েছে ভিতরে দেখতে। এই যে দেখতে পাচ্ছেন একদম ফুটবলের মতো ফুলে গেছে আর ভিতরে হয়েছে সফট, একদম পাউরুটির মতো ফুলে গেছে, যেটা ওই যে বসনিয়া পরোটা আমরা যেরকম চুলাতে ভাজলে হয় ঠিক তেমন। তো আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে। আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।